৩৪ বছর পর দেশের মানুষ আবারও গণভোটে অংশ নিতে যাচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একটি গুরুত্বপূর্ণ গণভোটও আয়োজন করা হবে। এই গণভোটের উদ্দেশ্য হলো রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের সরাসরি সম্মতি নেওয়া। ভোটাররা হ্যাঁ ভোট দিলে রাষ্ট্র পরিচালনার কাঠামো, ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক অধিকারের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বড় ধরনের পরিবর্তন আসবে। আর না ভোট দিলে দেশের শাসন কাঠামো আগের মতোই থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছে, কিন্তু এখনো দেশের অধিকাংশ মানুষ আসলে জানেই না আগামী গণভোটে হ্যাঁ ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে। জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন। আজকের ভিডিওতে আলোচনা করা হবে হ্যাঁ বা না ভোটের পক্ষে বিপক্ষের বিষয়গুলো নিয়ে। হ্যাঁ ভোট দিলে দেশের লাভ কি আর না ভোট দিলে দেশের লাভ বা ক্ষতি কতটুকু। যদি না ভোট জয় হয় তাহলে কি ফ্যাসিস্ট হাসিনার ফেরার পথ সহজ হয়ে যাবে? যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানে হেডফোন গুঁজে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার গণভোট হিসেবে আমি চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক, জনগণের হাতায় ন্যায্যভাবে পায়, এটাই আমাদের আশা। আমরা যে দলে করি আমরা প্রার্থীর ইয়াতে আমরা ভোট দিব। এই যে মনে করেন আমার 2008 সালের থেকে ভোট হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি এখনো কেন্দ্রের ধারেও যাইনি। গণভোটের একটি বড় অংশই হলো নির্বাচন পরিচালনা এবং রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের পক্ষে। সে কারণে গণভোটের ব্যালটে হ্যাঁ ভোট দিলে যেসব বিষয়ে পরিবর্তন আসবে সেগুলোর মধ্যে অন্যতম হলো তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে। সরকারি দল নিজেদের ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না, সেই সাথে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। আওয়ামী লীগ যেমন সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাশ করে নিয়েছিল। গণভোটে হ্যাঁ ভোট দিলে আর কোনো সরকার নিজেদের সুবিধা মতো আইন বানাতে পারবে না। অন্তত পক্ষে আইন বানানোর আগে জনগণের কাছ থেকে মতামত নিতে হবে। সংসদের ডেপুটি স্পিকার হতে হবে বিরোধী দল থেকে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি দল যত মেয়াদে ক্ষমতায় যাক না কেন, কোনো দলের কোনো ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সেই সাথে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। তার মানে একটি বিল আইনে পরিণত হতে হলে শুধু নিম্নকক্ষেই নয়, বরং উচ্চ কক্ষেও তা একইভাবে পাশ হতে হবে। গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশের বিচার ব্যবস্থা সহ নাগরিকদের বেশ কিছু মৌলিক সুবিধা প্রাপ্তি সহজ হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে এবং সাধারণ জনগণ আবারও উপজেলা পর্যায়ে বিচার প্রাপ্তির সুবিধা পাবে। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে, সেই সাথে নাগরিকের মৌলিক অধিকারের সংখ্যাও বাড়ানো হবে। উদাহরণ হিসেবে ইন্টারনেট সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার সরকার ইন্টারনেট সেবা কখনো বন্ধ করতে না পারে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি
ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না, এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজের ইচ্ছে মতো ক্ষমা করতে পারেন, কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে ভুক্তভোগী পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন না। বাংলাদেশ বাঙালি অধ্যুষিত হলেও এদেশের পার্বত্য অঞ্চল সহ সারা দেশে আরও বেশ কিছু ভাষাভাষী জনগোষ্ঠী আছে। হ্যাঁ ভোটের মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি আদায় হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। তার মানে আপনি যদি চান ভবিষ্যতে কোনো একটি দল সকল ক্ষমতা কুক্ষিগত না করুক, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আর না ভোট দিলে কোনো সংস্কারই বাস্তবায়ন হবে না। গণভোটের সাথে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সনদ। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম অগ্রসর হবে। দীর্ঘদিন পর দেশে গণভোট হচ্ছে, অনেক মানুষই এটি ভালো করে জানেন না। তার উপর ভোটের আর মাত্র 3 সপ্তাহ বাকি। গণভোটে যেসব সংস্কারের কথা বলা হয়েছে সেগুলো এত কম সময়ে মানুষকে কতটুকু বোঝানো সম্ভব এ প্রশ্ন উঠছে। তাছাড়া গণভোটের উপরে স্বৈরশাসক হাসিনার দেশে ফেরত আসাও অনেকখানি নির্ভর করে। আপনি নিশ্চয় চাইবেন না গণভোটে না ভোট দিয়ে হাসিনাকে দেশে ফিরে আনতে। যদি আপনি চান হাসিনার বিচার হোক বা দেশে আইনের শাসন চালু থাকুক, তাহলে দেশের নাগরিক হিসেবে আমাদের সবার উচিত হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। গণভোট নিয়ে কোনো মতামত থাকলে তাও জানাতে পারেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।